টাকার জন্য সিংহরায় কোম্পানির সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়ায় অফিসের সমস্ত কর্মীরা অফিসের বাইরে মিছিল করতেছে। তারপর অপর্ণা রাজলক্ষ্মীকে বলতে থাকে, কিছু হয়েছে নাকি? রাজলক্ষ্মী বলতে থাকে, ফ্যাক্টরিতে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অপর্ণা। আর তখনই অপর্ণা তার নিজের যোগ্যতা দিয়ে ব্যাংকে গিয়ে সবশেষে ব্যাংক লোন নিয়ে কোম্পানির মান ইজ্জত সবকিছু রক্ষা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে অপর্ণা ক্লায়েন্টদের সঙ্গে হাত জোর করে রিকোয়েস্ট করার পরও ক্লায়েন্টরা অপর্ণাকে বিশ্বাস করতে পারছে না, তার কথা মতো তারা কাজ চালিয়ে যাচ্ছে না। এদিকে অপর্ণা মীরার কাছে এসে সাহায্য চাইলে মীরা তো কোনোভাবে সাহায্য করেই না, বরং আরো উল্টো নানান রকমের কথা শুনিয়ে দেয়। আর তারপর দেখা যায় রাজলক্ষ্মী সিংহরায় চলে আসে অফিসের মধ্যে। আর তখন অপর্ণা রাজলক্ষ্মীকে দেখে বলতে থাকে, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? তখন রাজলক্ষ্মী সিংহরায় বলে, ফ্যাক্টরিতে তো সবাই কাজ বন্ধ করে দিয়েছে, ফ্যাক্টরির বাইরে কর্মীরা সবাই মিলে ফ্যাক্টরি বন্ধের স্লোগান দিয়ে যাচ্ছে। তারপরেই দেখা যায় অপর্ণা আর কোনো কিছু না ভেবে সোজা চলে যায় ব্যাংকে। আর ব্যাংকে গিয়েই বলতে থাকে, মানে এটাই অপর্ণার শেষ আশা ভরসা। একটা ফাইল ব্যাংকের ম্যানেজারের হাতে দিয়ে অপর্ণা বলতে থাকে, এটা আমাদের টেলিকম কোম্পানির ওয়ার্ক, এই অ্যাসিডের থেকে 20% রেখে যদি লোনটা দেন আমাকে। তো বন্ধুরা, এবার অপর্ণা লোন নিয়ে আর্য সিংহ রায়ের কোম্পানির মান বাঁচালো এবং সমস্ত কাজ সঠিকভাবে করে ফেললো। আর এই সমস্তটাই যে মীরার প্ল্যান, এটাও অপর্ণা বুঝতে পেরে যায়। তো এবার তো মীরার কপালে অনেক দুঃখ আছে। কিঙ্করও মীরাকে অনেকবার সাবধান করেছে, তাও শুনেনি। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।